হেই হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কান্ট্রি নিয়ে কথা বলবো এবং সেই কান্ট্রিটার নাম হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস নিয়ে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু কোয়েশ্চেন্স ছিল যে ভাই কিভাবে সাইপ্রাসে পড়াশোনা করতে হয়, সাইপ্রাসে আপনাদের যাওয়া উচিত কিনা, বা সাইপ্রাসে পড়াশোনা করে আপনারা কি কি বেনিফিট পেতে পারেন। তো আজকে হচ্ছে আমরা প্রায় সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। তো শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইপ্রাসে পড়াশোনা করার জন্য আপনাদের কি কি একাডেমিক রিকোয়ারমেন্টসগুলো লাগবে। একাডেমিক রিকোয়ারমেন্টসের মধ্যে যেগুলো লাগবে সেটা হচ্ছে আপনারা যদি ব্যাচেলর পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনাদের তেমন কোনো রিকোয়ারমেন্টস লাগতেছে না। লাইক আপনার এসএসসি অ্যান্ড এইচএসসিতে আপনার যদি কোনো রকম পাস থাকে, পাস মিনস হচ্ছে আপনার ধরেন 2.50 বা 3 পয়েন্ট বা 3.5 বা যে কোনোটা স্কোর থাকলে কিন্তু আপনারা সাইপ্রাসে ব্যাচেলর পড়াশোনা করতে পারবেন। একাডেমিক রিকোয়ারমেন্টস নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। লাইক এখানে অনেক ধরনের কলেজেস আছে এবং অনেক ধরনের হচ্ছে ইউনিভার্সিটিজ আছে। তো আমি বলতেছি না যে সব ইউনিভার্সিটিতে হচ্ছে আপনারা এরকম একদম একাডেমিক রিকোয়ারমেন্টস ছাড়াই হচ্ছে অফার লেটার পেয়ে যাবেন, বাট ওখানে অনেক ধরনের কলেজ আছে যেখানে কিনা আপনার আহামরি তেমন কোনো রিকোয়ারমেন্টস থাকে না। সো আপনার সহজেই হচ্ছে সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। তো আপনারা যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনাদের 2.50 বা 2.75 থাকলে কিন্তু আপনারা মাস্টার্সে অ্যাডমিশন পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। এবং আমরা যদি আইএলস রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলি, আইএলস রিকোয়ারমেন্টস কিন্তু খুবই কম। লাইক অনেকেই হচ্ছে আমাদের কোয়েশ্চেন্স থাকে যে ভাই আইএলস আমার খুবই কম, আমি কি বিদেশে পড়াশোনা করতে পারবো কি না, যে ভাই আমি ইউরোপের একটা কান্ট্রিতে পড়াশোনা করতে চাই, আমার আইএলস খুবই কম, আমি কি পড়াশোনা করতে পারবো কি না। সাইপ্রাস কিন্তু তাদের জন্য খুবই ভালো একটা ডেস্টিনেশন। ওয়াই? কারণ হচ্ছে সাইপ্রাসে আপনারা 4 বা 4.5 দিয়ে কিন্তু সাইপ্রাসে পড়াশোনা করতে পারবেন, ব্যাচেলর হোক মাস্টার্স হোক। কিছু জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে 4 হলে আপনারা ফাউন্ডেশন প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন এবং 4.5 বা 5 হলে আপনারা হচ্ছে সরাসরি ব্যাচেলর বা মাস্টার্সে সরাসরি যেতে পারবেন। আমি ব্যাচেলরের কথা বলতেছি, মাস্টার্সের জন্য আর একটু স্লাইটলি ভালো একটা স্কোর লাগবে, সেটা হচ্ছে 5.5 to 6 হলেই আপনারা হচ্ছে মাস্টার্সে পড়াশোনা করতে পারবেন। 5 দিয়েও কিন্তু সম্ভব। তো এই হচ্ছে আপনাদের একাডেমিক রিকোয়ারমেন্টস যেটা ছিল সেটা নিয়ে কথা বললাম। এখন আমি যদি গ্যাপ ইয়ার্স নিয়ে কথা বলি বা স্টাডি গ্যাপ নিয়ে কথা বলি, যে ভাই আমি সাইপ্রাসে পড়াশোনা করতে চাই, তাহলে হচ্ছে আমার স্টাডি গ্যাপ হচ্ছে কতটুকু থাকা লাগবে, বা আমার স্টাডি গ্যাপ তো অনেক বেশি, আমি কি সাইপ্রাসে পড়াশোনা করতে পারবো কিনা, বা আমি কি ইউরোপের কোনো গণিতে পড়াশোনা করতে পারবো কিনা। স্টাডি গ্যাপের কথা যদি আসে, সাইপ্রাস কিন্তু এত বেশি স্ট্রিক্ট কোনো রুলস নিয়ে আসে নাই। আমরা যদি বলি যে অনেকেই হচ্ছে 5-6 বছর, ইভেন 10 থেকে 12 বছরের স্টাডি গ্যাপ নিয়েও কিন্তু ভিসা পাচ্ছে এবং ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পাচ্ছে। সো স্টাডি গ্যাপ ইজ নট আ ভেরি বিগ থিং যদি আপনার হচ্ছে সাইপ্রাসে পড়াশোনা করতে যেতে চান। তো স্টাডি গ্যাপ নিয়ে কোনো সমস্যা নেই। তো এবার যদি আমি ইনটেক নিয়ে কথা বলি, সাইপ্রাসে কিন্তু 3টা ইনটেক আছে। একটা হচ্ছে জানুয়ারি ইনটেক, একটা হচ্ছে মে ইনটেক এবং আরেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তারপর এই 3টা ইনটেকে কিন্তু সাইপ্রাসে পড়াশোনা করতে পারবেন এবং ডেডলাইনগুলো যদি জানতে চান তাহলে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো চেক আউট করতে পারেন। তো এবার হচ্ছে আমরা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কথা বলি, যে ভাই সাইপ্রাসে পড়াশোনা করতে যাবো, আমার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট কত মাসের লাগবে, কত টাকা দেখাতে হবে, সেভিংস আর এফডিআর কি দেখালে ভালো হবে। ব্যাংক স্টেটমেন্টের কথা যদি আসি তাহলে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আমরা সাজেস্ট করি বা ইজি আরবো থেকে সাজেস্ট করা হয়, সেটা হচ্ছে আপনারা অ্যাটলিস্ট 1 মান্থের ম্যাচুরিটির হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন এবং ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্টের হতে হবে এবং মিনিমাম আপনাদের 10 লাখ থাকা উচিত আপনাদের সেভিংস অ্যাকাউন্টে। তো ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা হচ্ছে এটাই ছিল, আমরা এটা ছাড়া আর তেমন কিছু সাজেস্ট করি না। তো এবার হচ্ছে অনেকের কোয়েশ্চেন্স থাকে যে আমি হচ্ছে সাইপ্রাসে পড়াশোনা করতে যাব, তো সাইপ্রাসে হচ্ছে লিভিং কস্টটা আসলে কেমন হয়ে থাকে। তো সাইপ্রাস কিন্তু ইউরোপের একটা কান্ট্রি, যারা জানেন না, বাট সাইপ্রাস এখনো সেনজেনে এন্ট্রি হয় নাই। বাট আমরা যেটা দেখলাম, বা হচ্ছে আপনারা যদি গুগল বা ক্রমে হচ্ছে সার্চ দেন তাহলে হচ্ছে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সাইপ্রাস কিন্তু খুবই জলদি সেনজেনে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, লাইক 2025 শেষে বা 26 হচ্ছে ফার্স্ট হাফের মধ্যে কিন্তু সাইপ্রাস সেনজেনের মধ্যে ঢুকে যাবে। সো এটা কিন্তু খুবই গুড একটা নিউজ। এবং লিভিং কস্টের কথা যেটা বলতেছিলাম, লিভিং কস্টের বিষয়টা খুবই কম। লিভিং কস্টের কথা যদি আসি তাহলে সেটা হচ্ছে আপনার 300 থেকে 500-র মধ্যে হয়ে থাকে এবং আপনারা যদি অন্যান্য ইউরোপ কান্ট্রিজ দিকে তাকান তাহলে কিন্তু দেখবেন আপনার 800, 1000, ইভেন সামটাইমস 1500 ইউরো পর্যন্ত খরচ হচ্ছে। সো সাইপ্রাসে কিন্তু লিভিং কস্ট বলতে তেমন কোনো খরচ নেই। তো এবার যদি আমি পার্ট টাইম জবের কথা আছি, পার্ট টাইম জব হচ্ছে আপনার স্টুডেন্ট হিসেবে সপ্তাহে 20 থেকে 24 ঘন্টা পর্যন্ত করতে পারবেন। এবং মিনিমাম ওয়েজের কথা যদি আসি, মিনিমাম ওয়েজ আমি তেমন পাইনি, বাট সেখানে হচ্ছে স্টুডেন্টরা তারা লিভিং কস্ট নিজেরটা নিজে ইনকাম করতেছে এবং সেখানে কিন্তু তারা খুবই ভালো আর্নিং করতেছে। তো আপনি যদি এখন সাইপ্রাসে পড়াশোনা করতে যান তাহলে হচ্ছে আপনি সপ্তাহে 20 ঘন্টা বা 24 ঘন্টা জব করতে পারবেন এবং মাসে হচ্ছে 80 ঘন্টা কাজ করতে পারবেন। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া আমি সাইপ্রাসে পড়াশোনা করতে যাচ্ছি, সাইপ্রাসে পড়াশোনা করার পর কি আমার পার্ট টাইম জব করে লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফিস দুটো ইনকাম করতে পারবো কিনা। অ্যান্সারটা হচ্ছে এটা ফুললি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি হচ্ছে জিনিসটা ইনকাম করতে পারবেন কি পারবেন না। আমি অনেক মানুষদেরই চিনি যারা কিনা সেখানে গিয়ে তাদের লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফিস হচ্ছে ইনকাম করতেছে। এবং আপনার যদি মনে হয় যে আপনি সেখানে গিয়ে পার্ট টাইম জব করবেন, আপনি আপনার মতো হার্ড ওয়ার্ক করতে পারবেন এবং আপনি আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এর সাথে, তাহলে অবশ্যই এটা পসিবল, কোনো কিছু ইম্পসিবল না ইউরোপে। আর বিশেষ করে সাইপ্রাসে কিন্তু অনেক ধরনের জব অপরচুনিটিস আছে, তো কোনো সমস্যা হওয়ার কথা না এবং অনেকেই পারতেছে। তো আপনি যদি হার্ড ওয়ার্ক করতে পারেন, আপনার মধ্যে যদি ডেডিকেশন থাকে, আপনার মধ্যে যদি নেটওয়ার্কিং স্কিল
স্কিলস থাকে এবং আপনার মধ্যে যদি কাজ করার স্কিল থাকে দেন অবশ্যই আপনার পার্ট টাইম জব এবং লিভিং কস্ট জুড়ে ইনকাম করতে পারবেন। এবং আমি বলবো যে টিউশন ফি যদি ইনকাম করতে নাও পারেন তাও হচ্ছে আপনার লিভিং কস্ট কিন্তু খুবই ইজিলি ইনকাম করতে পারবেন। সো এই বিষয়ে আপনাদের কোনো টেনশন করা উচিত না। তো সাইপ্রাস হতে পারে আপনার জন্য খুবই ভালো ডেস্টিনেশন যদি আপনারা কম খরচে বিদেশে পড়াশোনা করতে চান। সাইপ্রাসের টিউশন ফিসটা আমি ভুলে গিয়েছি, টিউশন ফিসটা কিন্তু খুবই কম হয়ে থাকে, সেটা হচ্ছে 4,000 থেকে শুরু করে 10,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে পার ইয়ার টিউশন ফিজ। এবং সেটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি কলেজে যাচ্ছেন না ইউনিভার্সিটিতে যাচ্ছেন। কলেজে গেলে স্লাইটলি কম টিউশন ফিজে পড়াশোনা করতে পারবেন এবং ইউনিভার্সিটিতে গেলে কিন্তু একটু বেশি টিউশন ফিজটা পড়ে থাকবে। তো আমি বলবো হচ্ছে টিউশন ফিজটা এরকমই হয়ে থাকে। এবং এই তো সাইপ্রাস হচ্ছে যারা কম টাকায় পড়াশোনা করতে চায় বা কম খরচে ইউরোপে পড়াশোনা করতে চায় বা অ্যাটলিস্ট ইউরোপে এন্ট্রি নিতে চায় তাদের জন্য কিন্তু খুবই 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 ভালো একটা ডেস্টিনেশন। তো হ্যাঁ, আপনারা যদি সাইপ্রাসে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে হচ্ছে মেসেজ করতে পারেন। আমরা হচ্ছে সাইপ্রাসের আপনাদের ফাইল অ্যাপ্লিকেশন, আপনাদের হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এবং ফাইল প্রসেসিং দুটাতেই হেল্প করতে পারবো। এবং এর জন্য কিন্তু আমরা কোনো ধরনের ফাইল প্রসেসিং চার্জ, ফাইল ওপেনিং চার্জ এবং হচ্ছে ভিসা প্রসেসিং চার্জ আমরা কিন্তু কোনো ধরনের চার্জ নিচ্ছি না। আমরা ফুললি ফ্রিতে আপনাদের হচ্ছে এই প্রসেসগুলো করে দিব। তো আপনার যদি ইন্টারেস্টেড থাকে স্টাডি ইন সাইপ্রাস নিয়ে তাহলে হচ্ছে এখনই আমাদের মেসেজ করতে পারেন। এবং আমাদের কিন্তু একটা আইএলস কোর্সও লঞ্চ করেছি। সো আপনারা যারা হচ্ছে সাইপ্রাস যাবেন বা অন্যান্য কোনো কান্ট্রিতে যাবেন হয়তো আপনাদের আইএলস কোচিং করতে হবে। সো আপনারা যদি আইএলস এর কোনো কোর্স করতে চান তাহলে কিন্তু আমরা আমাদের আইএলস কোর্সে ভর্তি হতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন, টাটা।